পাচ্ছে না রে, দেখাতে পাচ্ছে না সুমিকে এত রোস্ট করেছে। দেখি দাদা মুখটা ঘোরা। আরে ভাই ওর মুখ দেখার জন্য তো চিৎকার করছিস কেন? ও তো তোমাদেরকে পোদ দেখাচ্ছে, পোদটাই ভালো করে দেখ না, কারণ তোদের মুখ আর রোস্টারের পোদ দুটোই সেম। কি বলে? কারণ তোরা যা কিছু মুখ দিয়ে বলিস আর সেখানে যদি একটা রোস্টার পেদে দেয়, সেখানেই তো তোমাদের কন্টেন্ট ঘেটে ঘোয়া হয়ে যায়। নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টার এসেছে। এক মিনিট, ওখানে তো একটাই রোস্টার আছে, বদমাস বিপুয়া, আর ওকে একাই দেখে তোমার প্রচুর মনে হচ্ছে। অবশ্য তোদের মতো হাজারটা সাবড়িদের জন্য একটা রোস্টারে যথেষ্ট। কিছু লোক আমাকে ব্লেজার পরা দেখে আগের দিন ফেটে গেছিল দেখি। না ভাই, কিছু লোক না, এটা তুই ভুল বললি। বল যে কিছু ভেড়া বলেছিল। হ্যাঁ, ভেড়ারা বলেছিল যে ওরা মাঠে ঘাটে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, আর তুই এখানে প্যান্ট শার্ট পরে ঘুরতেছিস। ভাইরাল হবা তুমি, ভাইরাল। তো এখানে আমাদের মেনু দিয়ে দিয়েছে, আমরা তো ভালোই খেচ্ছি। কি বললি? ভালো করে খেচ্ছিস? লেড়াটা এখন ঠিক মতো কথাই বলতে পারে না, সে আবার বলছে সে নাকি লাইভ রোস্ট করতে পছন্দ করে। আমি লাইভ রোস্ট করতে পছন্দ করি। আমার কথা হচ্ছে রোস্টারটা রোস্ট করার সময় মনে থাকে না? কেন, কি মনে থাকবে? যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। কেন ভাই, রোস্ট করার পর যদি কোনো ক্রিয়েটরের সঙ্গে দেখা হয়, সেখানে আবার মনে রাখার কি আছে? সে তো তোদেরকে রোস্ট করেছে, নাকি তোদের দাদুর বিসি টিপে ধরেছে যে তোদের সামনে যেতে ভয় পাবে? আর রোস্টিংটা হলো একটা কন্টেন্ট, সেখানে আবার মনে রাখার কি বিষয় আছে? আজব তো পাগল বাড়া। তোমাকে ওয়েও বলা যাবে না, স্যারও বলা যাবে না, অনেকে বলছে না এইসব বলে না ডাকতে। হ্যাঁ, ওকে স্যার বলা যাবে না, কারণ ও তো হলো ভেড়া, আর ভেড়াকে ওইভাবে ডাকে না, ভেড়াকে ডাকে এইভাবে। আচ্ছা, মামুনির অনেক শখ জেগেছে, মামুনি লাইভ রোস্ট দেখবে। কেন, এমনিতে রোস্ট করতে সেটাতে তোমার পোষাচ্ছে না? আর তোমার কত বড় লাইভ রোস্টিং দেখার ইচ্ছে, একবার আমার সঙ্গে দেখা করো। কত হিম্মত একবার দেখি। দাদা এত লজ্জা পেয়েছে সুমিকে সামনে দেখে এখানে চলে গেছে। লজ্জা না ভয় সত্যি ভালো। আরে ওটা লজ্জাও না ভয়ও না, ও ভাবতেছে যে এই ছাপড়িগুলোর সঙ্গে কথা বলে ওর লাভটা কি হবে। আর এই সিনটে থেকে একটাই কথা মনে পড়তেছে যে কতগুলো ছাগল একটা সিংহকে ঘিরে ধরে ম্যা ম্যা করতেছে। সুমিদের গ্রামে ঘুরতে বেরিয়ে আমি একটা ছাগল দেখতে পেয়েছি। হ্যাঁ, ভিডিওতে আমিও একটা ছাগল দেখতে পারছি। আমি তো দুটো ছাগল দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ওর পাশেও একটা ছাগল আছে, এটা তো আমি দেখিনি। আমাকে সবাই পছন্দ করে না কেন বলো তো? কারণ তোর মুখটাই কোন বেকা বাড়া। কারণ এখন তো সুমিকে কেউ কিছু বলতে পারবে না, বললেই। কেন ভাই, সুমিকে কেউ কিছু বলতে পারবে না? আমি বলতেছি, পারলে আমার জবাবটা দিস, আর তোর গায়ে কত দম আছে দেখবো। ঝুঁকে রানা পড়েগা মেরে আগে। নতুন বউ। কি এটা নতুন বউ? হে প্রভু, হে প্রভু। আমার দ্বারা কি রোস্টিং হবে না? ভাবি ভাবি তুমি মরে যাচ্ছে। না না, তোর দ্বারা রোস্টিং হবে না, তোর দ্বারা ওই পাছা দোলানো আর সাধ্য বাড়িতে গিয়ে ব্লগ বানানো, এগুলোই হবে। আর যদি বেশি কিছু করতে চাস তো ওই মানুষের প্রোডাক্ট ঝেপে দিবি, এগুলোই তো। আজকে আমি রোস্টিং করতে চলেছি মিস এস রয়স লাইফস্টাইল সুমি রয়। এর কি কাণ্ড! তুমি নিজে নিজেকে কেন রোস্ট করবে? তোমাকে রোস্ট করার জন্য তো আমরা আছি, আমরা তো আপনার মরে যাইনি, তাই না? তো চলো আজকে একে নিয়ে একটু ভালো করে খেলা হবে। তো যাই হোক সুমি, তুই আগে আমাকে একটা কথা বল, তোর চ্যানেলে যতগুলো ভিডিও আছে ওগুলো কি ভালো ভিডিও নাকি ফালতু ভিডিও? ফালতু ছিল না, কিন্তু ওই চোখে দেখলে ফালতু লাগবে, যেমন আমার ওই রোস্টারের চোখে দেখতেছি এখন ফালতু লাগতেছে। তাহলে বুঝতে পেরেছিস তো রোস্টাররা কেন তোকে রোস্ট করে। আমি জাস্ট একটা কথা বলবো যে আমি এক জায়গায় দুর্বল। কেন ভাই, তোর কি দাঁড়ায় না? আমি সারা জীবন হ্যান্ডেল মেরে। এরকম সেলিব্রিটি, হৃদয়ের মতন সেলিব্রিটি আমাকে রিপ্লাই করেছে। হায় কপাল, এরা আবার নিজে নিজেকে সেলিব্রিটি ভাবতেছে। শোন, তোরা যদি সেলিব্রিটি হোস তাহলে আমি এই দেশের প্রধানমন্ত্রী নিই। আবে সালে, कैसे कैसे लोग रहते हैं यार। একটা কথা বলি যে সোশ্যাল মিডিয়ার কিছু বুঝি না, তাই এটা লোকের কি টেনশনে পড়ে যাচ্ছে না ভয় পাচ্ছে? হ্যাঁ দাদা, তোমাকে দেখে আমরা অনেক ভয় পাচ্ছি, কারণ তুমি তো হলো এই রানাঘাটের ফুটো মোস্তান যে মাছ খেয়ে পয়সা দেয় না, তারে তো ছোট ভাই, যেটা আমরা তোমাদেরকে দেখে ভয় পাচ্ছি। সুধীর ভাই চোদু না, তোকে দেখে আবার সোশ্যাল মিডিয়া সবাই ভয় পাচ্ছে। লেওড়া চোদা, একটা কথা বলতে গেলে ম্যামা ম্যামা ভ্যাবা ভ্যাবা করিস, আর তোকে দেখে লোকে ভয় পাবে। লেওড়া চুদি আমার। আমরা গালাগালি দেবো, আমার গলায় ফুল হয়ে পড়বে, ফুল। এটাই ভাই, এটাই তো হলো প্রকৃত নীলজ্জের পরিচয়। তোমরা সবাই গালাগালি দাও আর ওর মুখে ফুল হয়ে পড়বে। বাহ চুদির ভাই, বাহ। নিজেদেরকে কন্টেন্টকে নিয়ে ভাবি, নিজেদের কাজ নিয়ে ভাবি। আরে দাদা, তুমি নিজের কাজ নিয়ে ভাবো, আর আমিও তোমাকে নিয়ে একটু ভাবতেছি যে পরের ভিডিওতে তোমাকে একটু স্পেশাল করে চাটন দেবো। এটা দেখানোই হয়নি, এটা হচ্ছে আমার আর হৃদয়ের নীলাঞ্জনাদির বার্থডে লুক। হ্যাঁ, আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, তোর ওই বার্থডে লুকটা দেখতে হবে আমাদেরকে, তো একটু ভালো করে দেখাও। কি বলছিস তুই? না মানে বার্থডে লুকের কথা বলছি। আমাদেরকে ফুলসজ্জা ওয়েট করতে বলছে, ফুলসজ্জা আছে ওয়েট করো, তাই তো? হ্যাঁ, তোরা ফুল সজ্জার জন্য করে ওয়েট কর, খাটের বাইরে ধরতে হবে না তোদের, নইলে আবার খাট যদি
উল্টে যায়। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তো গাইস আমি খুলে ফেলেছি। হেই, কোথায় খুলে ফেলেছো দেখি একটু। আর যারা আমার নিন্দা করে গেছো কোনো ব্যাপার না, এটা আমার কাছে মোটেও নতুন বিষয় নয়। বিশ্বাস করো, আমার দেখা সেটা নির্লজ্জ জুটি হলো সুমি ও হৃদয়। হ্যাঁ ঠিকই বলতেছি, দুজনে হলো কান কাটা নির্লজ্জ। একজন বলতেছে তোমরা আমাকে গালি দিলে আমার গলায় ফুলচন্দ্রের মালা পড়বে, আর একজন বলতেছে গালি গালা শুনে আমাদের এটা নতুন বিষয় নয়। कौन है ये लोग, कहाँ से आते हैं? सारे मिलके क्या बना रहे हैं मुझे? আরে মিলকে चूतिया बनाया तुमको। টাকা টাকা আমার দিকে টাকা। আরে টাকা টাকা এদিকে নয় ওদিকে। তো বন্ধুরা, আজকের চোদন আমি এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ঠকো।